নজরুলের উপরে তিনি অনেক চিন্তা ভাবনা করেন, দেখে আসুন তাহলে তার সাথে এই বিষয় নিয়ে ভূমিকা নিয়ে কথাটা শুরু করতে চাই, আলোচনাটা শুরু করতে চাই। মানুষের জগৎ দুটো, একটি হচ্ছে প্রাকৃতিক জগৎ, আরেকটা হচ্ছে সামাজিক জগৎ। প্রাকৃতিক জগতে আমাদের যে প্রকৃতি, আমাদের চারপাশের যে প্রকৃতি, সেটি আমাদের চিন্তার কাঠামোটাকে তৈরি করে। আবার সামাজিক জগৎ তাই, যিনি কবিতা লেখেন, গল্প লিখবেন, উপন্যাস লিখবেন, নিশ্চিতভাবেই হয় প্রকৃতির প্রজেকশন থাকবে, নইলে সামাজিক সম্পর্কের ভেতরে যে আমাদের প্রেম, বিরহ, আবেগ, ভালোবাসা এক ধরনের প্রজেকশন থাকবে। এর বাইরে কিন্তু কবি, লেখক কিছুই লেখেন না। আমাদের যে নজরুল, কাজী নজরুল ইসলামের কথা বললেন, এখন বর্ষাকাল। দেখেন আমাদের এই বাংলাদেশ, আজকের বাংলাদেশ বা অবিভক্ত বা ভারতের যে অবিভক্ত বাংলা ছিল, সেখানে বর্ষার একটা বিশাল ভূমিকা আছে। আমি বর্ষা বলবো না, আমি বলবো প্রকৃতি এবং সিজন, যে ঋতু, তার একটা বিশাল ভূমিকা আছে। ভূমিকাটা কি? আপনি এই যে প্রকৃতির কথা বললাম, নজরুলের কবিতার তন্ন তন্ন করে খুঁজে দেখেন, গানের মধ্যে আপনি কি পাবেন? কদম ফুলের কথা পাবেন, কামিনীর কথা পাবেন, কেয়ার কথা পাবেন। কেন? কারণ বর্ষা আছে বলেই তো এই ফুলগুলো আমাদের একটা সম্ভার হিসেবে আমাদের সামনে উপস্থিত হয়েছে। সুতরাং আমরা প্রকৃতি যখন বন্দনা করি, প্রকৃতিকে যখন উপস্থাপন করি, তখন আসলে তার সঙ্গে আমাদের যে প্রাকৃতিক পরিবেশ, তার একটা সম্পর্ক আছে। আচ্ছা, লক্ষ্য করে দেখুন, এই যে ইউরোপে কিন্তু 4টি সিজন, এবং সেখানে কিন্তু বর্ষা বন্দনা নিয়ে কোনো কবি আমরা খুব বেশি দেখি না। কারণ কি? ওই যে প্রকৃতি। এবং প্রকৃতিকে আপনি বন্দনা করতে চেয়ে আপনি যে সামাজিক পরিবেশে বাস করেন, সামাজিক পরিবেশে তার কিন্তু প্রক্ষেপণ হয় তার প্রকৃতিটা। যেমন নজরুল, কিছুক্ষণ আগে আমরা যে গানটি শুনলাম, যে বর্ষ বিদায় কিংবা প্রেমিকাকে নিয়ে মেঘের সঙ্গে তুলনা করা, এইটি কিন্তু আর কিছু না, প্রকৃতিকে মানুষের সামাজিক সম্পর্কের মধ্যে প্রতিস্থাপন করা। এটি নজরুল করেছেন। নজরুল না, আমাদের বাংলা সাহিত্যের যারা আছেন সবাই কম বেশি করবার চেষ্টা করেছেন। এই যে যেমন ধরেন প্রকৃতি, অনেক সময় হয় কি, প্রকৃতিকে আমরা অ্যালেগরি, রূপকভাবে মানুষের সামাজিক সম্পর্ককে বোঝার জন্য ব্যবহার করতে হয়। যেমন নজরুল বলেছেন, মরু সাহারায়, আমি ঠিক কবিতার চরণটা হয়তো মুখস্থ বলতে পারছি না, সেটি শ্রাবণ ধারায় যেন ভেসে যাচ্ছে। শ্রাবণের সঙ্গে, অর্থাৎ আমি যে বক্তব্য দিই, আমি যে কথা বলছি, সেটি কিন্তু এই যে শ্রাবণ মাসে যে অনবরত বর্ষা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তার সাথে তো এগুলো আসলে আমাদের জীবনে কোনো না কোনোভাবেই আমাদের প্রকৃতি, আমাদের সামাজিক জীবনের মধ্যে প্রকৃতিত হয়। এই যে নজরুলের কথা বলছেন, নজরুলের অনেকগুলো পরিচিতি আছে। তিনি কারো পিতা, কারো সন্তান, তিনি কবি। এই যে এতগুলো পরিচিতি সমাজে আছেন বলে তিনি এই পরিচিতিগুলো পেয়েছেন, এবং এই পরিচিতির মধ্যেই তিনি যা রচনা করেছেন, সব রচনার মধ্যে কিন্তু কোনো না কোনোভাবে আমাদের পরিবেশ এসেছে। এই যে আমরা শুধু নজরুল নয়, আপনার জাতীয় সঙ্গীতের কথা বলুন, জাতীয় সঙ্গীতের মধ্যে আমাদের প্রকৃতি আছে, আমের কথা আছে, আমের মুকুলের কথা আছে, আমাদের পরিবেশের কথা আছে। আসলে আমরা প্রকৃতির সব সময় প্রকৃতি বন্দনা করি, প্রকৃতি কোনো না কোনোভাবে আমাদের আলোচনায় উঠে আসে, কবিতায় উঠে আসে। আর যিনি কবিতা লিখবেন তাই তো লিখতে হবে, বাইরে কি লিখবার কিছুই নেই। নজরুলের বিষয়টা কি, আপনি যেটা বললেন সেটা ঠিকই। তা আপনি যদি অন্যান্য অনেককে দেখেন, অন্যান্য যারা আমাদের শিল্প সাহিত্যের অঙ্গনে আছে, বিশেষ করে এই আমাদের এই উপমহাদেশীয়, আপনি নজরুলের ক্ষেত্রে দেখবেন যে নজরুলের কবিতায় বলেন, গানে বলেন, লেখায় বলেন, তার কিন্তু প্রকৃতির উপরে সৃষ্টিকর্মের এটা কিন্তু প্রবল ছিল, একদম প্রবল ছিল। সেটা কিন্তু একেবারে এটি হচ্ছে ওই যে কিছুক্ষণ আগে বললাম, তিনি তো প্রকৃতির সঙ্গে মেজবান মরুভূমিতে গেছেন, সৈনিক হিসেবে গেছেন, তিনি চা দোকানে কাজ করেছেন। এই যে এত পেশাগত অভিজ্ঞতা, এগুলো কি তার লেখার মধ্যে প্রকাশিত হবে? তার জীবনটাকে পুরোপুরি, এটাও কিন্তু একটা প্রকৃতি, এটা আসলে সামাজিক প্রকৃতি। চমৎকার ভাবে যে জিনিসটা আমরা, আমি এবং দর্শক শ্রোতা যারা দেখছেন, আমি নিশ্চয়ই এটা উপলব্ধি করতে পেরেছি আমরা, যে নজরুল যে কেবলমাত্র বিদ্রোহের কবি, বা আমরা যদি বলি সাম্যবাদের কবি, বা আমরা যদি বলি প্রেমের কবি, আমরা যদি বলি নারীবাদী কবি, শুধু তাই না, তিনি যে একেবারে নিখাত আপাদমস্তক একজন প্রকৃতি প্রেমের কবি, সেটা ফুটে উঠেছে। আপনাদের অনেক 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 ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। ভবিষ্যতে আবারও নিশ্চয়ই দেখা হবে অন্য কোনো বিষয়ে। ধন্যবাদ। দর্শক শ্রোতা,